এত খারাপ। আমি বলি শুনেন, হ্যাঁ বলেন। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আমি অ্যাকসেপ্ট করছি, ঠিক আছে? অ্যাকসেপ্ট করার সাথে সাথে হ্যাঁ উল্টাপাল্টা এসএমএস, মানে হ্যাঁ আমারে বলতেছে যে একজন মানে একজন স্ত্রী কিভাবে একজন স্বামীর সুখ শান্তি দেয়, এই সেই বুংবাং আমাকে অনেক ফালতু ফালতু মেসেজ করছে। অভিনব কায়দায় প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতে নিয়েছেন এই সুন্দরী দুই তরুণী। দর্শক বিস্তারিত জানতে চাইবো এই লোকের কাছ থেকে। তো কাকা, আমরা ঘটনা যতটুকু শুনতে পেরেছি আপনিই নাকি ওদেরকে আটকাইছেন, তো কিসের জন্য আটকাইলেন? ঘটনা হচ্ছে, ওরা ফেসবুকে আমার সঙ্গে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে ওরা আমাদের একদিন দাওয়াত করে, দাওয়াত করার পরে আমি সেখানে যাই, যা পরিচিত হই। হওয়ার পরে যে বলে যে কাকা আপনার যা কিছু লাগে, হ্যাঁ আমরা সব কিছুই দেবো, খালি শুধু আমাদের পিছে থাকবে। আমি বলছি, ঠিক আছে তোমার যা কিছু লাগবে এটা আমরা দিব, আমি দেবো, কি লাগবে? তখন বলে যে আমাদের এই 1 কোটি এই 1 লাখ টাকা লাগবে। এত টাকা দিয়ে কী করবা? তখন আমি বললাম আমরা একটা বিজনেস করবো। ওরা বলতেছে ঠিক আছে বিজনেস করো, ভালো কথা। আমি আসতে বললাম, তো আমার কাছে তারা অন্য একটা প্রপোজাল দিতেছে, হ্যাঁ যে আমরা এই কাজ করতে চাই, আপনি খালি আমাদের যোগান দিবেন, আমরা এটা করে নিয়ে আসবো, কোটি কোটি টাকা আমরা দুইজনে ম্যানেজ করে দিয়ে দেবো আপনাকে। কত টাকা লাগবে? তা বললো যে মিনিমাম এখন বর্তমানে 10 লাখ টাকা লাগবে। আমি বলছি না আমার এত টাকা নাই, তা আমার 5 লাখ টাকা আছে, এটা আমি দিতে পারি, এটা দিয়ে শুরু করো, পরে আমরা টাকা দেবো। আচ্ছা আপনার কথা হইছে? না 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 হই না, আপনি পুরোটাই মিথ্যা কথা বলতেছেন কেন? আপনি মিথ্যা কথা কেন বলতেছেন একজন মুরব্বী মানুষ হয়ে? নাও নি? চরিত্র এত খারাপ। আমি বলি শুনেন, হ্যাঁ বলেন। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আমি অ্যাকসেপ্ট করছি, ঠিক আছে? অ্যাকসেপ্ট করার সাথে সাথে হ্যাঁ উল্টাপাল্টা এসএমএস, মানে হ্যাঁ আমারে বলতেছে যে একজন মানে একজন স্ত্রী কিভাবে একজন স্বামীর সুখ শান্তি দেয়, এই সেই বুংবাং আমাকে অনেক ফালতু ফালতু মেসেজ করছে। পরে আমি যেহেতু দেখলাম যে হ্যাঁ রিয়েল ফেসটা ফেসবুকে, আমি ভাবলাম যে মুরব্বী মানুষ, তাহলে এরে পটাই দেখি এর কাছ থেকে কিছু খাওয়া যায় নাকি। পরে করছে কি যে হ্যাঁ আমি মেসেজ করতে, মানে হ্যাঁ আমার মেসেজ করতেছে, হ্যাঁ মেসেজের রিপ্লাই দিতেছি আমি, এরকম ভাবে দিতে দিতে হ্যাঁ আমার বলতেছে তোমার যা লাগবে আমারে বলবা, চলো আমরা ডেটে যাই। ঠিক আছে, আমি বলছি কোথায় যাবো, বলে কক্সবাজার। আমি বলছি ঠিক আছে। পরে বলতেছে কত দেওয়া লাগবে? আমি বলছি কত দেওয়া লাগবে? 30,000 টাকা করে দেওয়া লাগবে, ঠিক আছে? তো এরকম ভাবে বললা আমরা দুইজনে গেছি। হ্যাঁ হ্যাঁ দুইজনেই লাগবে, বুঝুন কত বড় লুচ্চা হইলে এরকম হয় মুরব্বী আচ্ছা মানুষ। আচ্ছা আচ্ছা। তারপরে হ্যাঁ আমাদের নিচে নিয়া, মানে কিছুই করি নাই, আমাদের টাকা দিছে অ্যাডভান্স, ঠিক আছে? 1 লাখ টাকা দিছে দুইজনরে। তো আমরা টাকা নিয়ে আমরা হ্যাঁ সাথে কোনো কথাবার্তা না বলে আমরা বের হইছি, তখন হ্যাঁ ধরছে। তখনই হ্যাঁ লাগছে, তখন এর এখন ফাটছে। এখন ভাই ও যা বললো সম্পূর্ণটাই মিথ্যা, একটা বানোয়াট বানচাল কথা বলতেছে। আমি এই বয়সে এই ধরনের আচ্ছা, প্রস্তাব দিতে পারি? আচ্ছা সাংবাদিক আমি ভাই, সব দুটো documents কথা দেখাইতে বলতে পারি? পারি, আচ্ছা, বুঝছেন? বলেন বলেন বলেন। শুনেন, এক হাতে তালি বাজে না, কিন্তু এরা তো পোলাপান। ওরা তো ওনার মেয়ের বয়সী। উনি কি করে আবার কি বলতেছে আমার কাকা বইলে সম্বোধন করছে। যেহেতু কাকা বইলে সম্বোধন করছে, তাহলে না ওই মেয়ে, এটা ওরা হইবো আপনার মেয়ের মতো, মায়ের মতো। তাহলে আপনারা উনি আবার কক্সবাজার যাওয়ার চিন্তা ভাবনা কিভাবে করেন? আপনি তো আপনি খারাপ। আরে শোনেন, খারাপ না, শোনেন কথা কই, আরে কি শুনবো? আরে শোনেন কথা শুনেন। আপনি রুম শোনেন। ডেটের কথা কইছেন। আরে এটা আপনি যদি খালি- সব মিথ্যা কথা, মিথ্যা সব কথা না। মিথ্যা মিথ্যা কথা না? হ্যাঁ। আমরা যদি এলাকাবাসী মিলে গনে ধুলাই দেই না, হ্যাঁ। তাইলে আপনার এই ভীমরুতি এই, শুনবো। কথা এলাকাও বলতে আপনার না নামে তো। বহুত রেকর্ড আছে। আচ্ছা আচ্ছা, আপনারা একটু থামেন। আসলে দর্শক, এখানে যে ঘটনাটি ঘটেছে এটা সম্পূর্ণ আরো খতিয়ে দেখা হবে, এখানেই শেষ নয়। তো এখানে দেখা গেল যে উনি ওনাদেরকে একটি কুপ্রস্তাব করেছেন, ওনারা বলতেছে, আবার উনি বলতেছে একটা বিজনেসের জন্য কিছু টাকা চাচ্ছে। তো দুইজনের দুই রকম কথা হচ্ছে। তো এখন আমরা চলে যাব, পাশে একজন মহিলা নারী আছেন উনার কাছে। তো আচ্ছা আপু, আপনি যে এখানে যে ঘটনাটি দেখলেন, এটা আপনি কি চোখে দেখতেছেন? কি সেগুলো আমি একটা কথা কই, বলেন। বেটা মুরব্বী হয়েছে না, এক হুম। ঠ্যাং গেছে তার কব্বরে। আর এগুলো তো পোলাপান নাতিপুতির বয়সে, তাই না? এদের কাছে মোবাইলে এসএমএস করে আমার দেখে, আমি তো এগুলো মোবাইলের বিষয়ে কিছু জানি না, দেখাই আমি দেখি এই পর্যন্ত। তারপরে হুনতাছি মধ্যে করে না টাকা টাকা পয়সা। আমি একটা কথা কই, কেউ যদি আমার টাকা পয়সা না দেয়, আপনি কি আমার টাকা পয়সা যদি না দেন, আমি কি আপনার মাথার বাড়িতে নিতে পারবো? না না। তাহলে ওই বুড়া কেমন লুচ্চা লুচ্চা, যে মাইয়ার বয়সী বয়সী তো প্রেম করে কইরা টিহা পয়সা দিতে ভালো কথা, এটা আবার এখন ফাঁস করে আবার বান্ধে দিচ্ছে। বান্ধে তোর কি হইলো? তুই চুপ থাক। তুই যদি আমার সাথে প্রেম করতে হতো তো যাইতো। তুই মাইয়ার মতো এত খারাপের খারাপ ঠ্যাং গেছে তোর কব্বরে, তোর লুচ্চামি করার দরকারটা কি? তোর পোলাপান যদি প্রেম প্রীতিতে ভালোবাসা করে এটা তার সাথে যায়, তোর সাথে গেলে যায়? হ্যাঁ এই এই যাই। 40 বছর ধরে আমি তোর সাথে সংসার করছি, এই সংসার করাতে আজ পর্যন্ত দেখছিস কোনো তো কিছু আমার? দর্শক, আমরা এখন এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল যে আসলে এই ধরনের ঘটনা কিন্তু অহরহ ঘটে থাকে বিভিন্ন অনলাইনের মাধ্যমে, হয়তো ইমোতে, আর না হয় হোয়াটসঅ্যাপ, না হয় মেসেঞ্জার, যে কোনো একটা প্ল্যাটফর্মে কিন্তু এরকম ধরনের
প্রতারণা হয়ে থাকে। দেখুন উনার যে বয়সটা সম্পূর্ণ কিন্তু বাবার বয়সী, তারপরেও উনার একটি শারীরিক রুচির কারণে কিন্তু উনাদেরকে একটি প্রস্তাব করে, কুপ্রস্তাব, যার কারণে কিন্তু তারাও একটু ওই লাই পাইছে, লাই পাওয়ার কারণে কিন্তু একটা টাকা পাওয়ার সোর্স পেয়েছে। তো দর্শক, আসলে এই ধরনের বয়সী লোকেরা কখনো এই কাজটা করবে না, কারণ আপনি বৃদ্ধ হন, আপনার স্ত্রী যদি নাও থাকে, অন্তত আপনি এইসব অল্প বয়সী মেয়েদের সাথে এই কাজটা করবেন না।